নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি উন্মিলন থিয়েটার গ্রুপের আয়োজনে বেহালার সরোজ রায় মঞ্চে আয়োজিত হয়ে গেল উন্মিলন অভিনয়ক 2024-2025। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। উন্মিলন চতুর্থতম নাট্য উৎসবে আমরা আজকে এই আয়োজন করেছি, কিন্তু এই আয়োজনে আমরা সরকারি কোনো অনুদান না পেলেও আমরা নাট্য উৎসবটা একদিনই করছি। 3টি দল নিয়ে নাট্য উৎসব করতে চলেছি। আমরা এইবার উন্মিলনের নাট্য উৎসব এবার চতুর্থ বর্ষে পদার্পণ করলো। আমরা এইবার আর কোনো সরকারি, কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কোনো অনুদান আমরা পাইনি। সেই কারণে আমরা আমাদের সীমিত অর্থ দিয়ে একদিন ব্যাপী এই নাট্য উৎসবটি আয়োজন করেছি এবং 3টি দল এই নাট্য উৎসবে তাদের অভিনয় শৈলী দেখাবেন। উন্মিলন থিয়েটার গ্রুপের পরিচালনায় এবছর চতুর্থতম বর্ষ উন্মিলন অভিনয়ের। এই বছর আমরা কোনো আর্থিক সহায়তা ছাড়াই, মানে নিজেদের ক্ষমতা অনুযায়ী, আর্থিক ক্ষমতা অনুযায়ী আজকে মানে 31শে মার্চ 2025 এই ঈদের দিনে আমরা একটি একদিনের নাট্য উৎসব আয়োজন করেছি। আমাদের আজকের নাটকের প্রদীপ প্রজ্বলন বা উদ্বোধনে থাকবেন এখানকার কলকাতা কর্পোরেশনের 125 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী ছন্দা সরকার। থাকবেন বিশিষ্ট সমাজসেবী রূপম মেমোরিয়াল ফাউন্ডেশনের ডিরেক্টর লালমোহন চক্রবর্তী। থাকবেন বিশিষ্ট নাট্যকর্মী প্রবীর কুমার সাধুকা। এছাড়াও আমাদের পরবর্তী পর্যায়ে তিনটি নাটক আছে, একাঙ্ক নাটক। প্রথম নাটকটি উপস্থাপনা করবেন শালকিয়া সব্যসাচী, আমার বন্ধু অমর। দ্বিতীয় নাটক হাওড়া স্বপ্ন সৃজনের কালপুরুষ। আর সবশেষে তৃতীয় নাটক থাকবে তিলজলা ঋতুর কেন এমন হয়। সেটা হচ্ছে যে আজকে অনুষ্ঠানে যিনি সঞ্চালন করবেন শ্রী সুনীল ভট্টাচার্য মহাশয়। উন্মিলনের ডাকে আজ আপনারা এসেছেন। এই সুন্দর সংগ্রামী সন্ধ্যায় আপনাদের সবাইকে উন্মিলনের পক্ষ থেকে স্বাগত। আসলে রবীন্দ্রনাথ আমাদের সব সময়ের একজন অভিভাবক করেন। তিনি বলেছিলেন শুরুর আগেও শুরু থাকে, সন্ধ্যে দেওয়ার আগে শুরুতে তাকাতে হবে। সেই শুরুতে তাকানোর কাজটাই আমি করতে অনুরোধ করব আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছে মঞ্চে, সেই তিনটি বলবো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই শুভ সূচনাটা তারা পাবে। আজকে উন্মিলন প্রত্যেক বছরই করে ওরা ছোট ছোট বাচ্চাদের নাটক, কবিতা আবৃত্তি, নানা রকম অনুষ্ঠান করেন। এবার বন্ধুচারী স্কুলে নিয়ে এসেছিলেন, আমার ওয়ার্ড অফিসের পাশে ওনাদের আছে, সেখানে প্রত্যেক বছর করেন। এবছর বন্ধুচারীতে যা ঘুরিয়ে করা হয়, উন্মিলনের একটা প্রচারও হয়, বিভিন্ন জায়গায় যদি করা যায়। সবাই মিলে এই যে একটা প্রোগ্রাম সৃষ্টি করে প্রত্যেক বছর,
ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছোট ছোট নাটক করা, স্মৃতি নাটক, বিভিন্নভাবে এই যে সাংস্কৃতিক বাংলার সাংস্কৃতিক তো হারিয়ে গেছিল, আস্তে আস্তে সাংস্কৃতিক বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প এটা আবার আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। বিভিন্ন শিল্পীদের হাত ধরে মঞ্চে আছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিরা এবং উন্মিলনের কর্মকর্তারা। তার মধ্যে নরেশ আমাকে প্রত্যেক বছরই আসতে বলে, এই বছরও ইনভাইট করেছে, আমি বলেছি যাবো। আজকালকার দিনে বাচ্চারা শুধু মোবাইলের মধ্যেই আবদ্ধ থাকে, আস্তে আস্তে বাচ্চারা যদি এইসব শিল্প দিকে বা বিভিন্ন নাটক, কবিতা, বক্তৃতা কিছু এটার দিকে একটু মনোসংযোগ দেয় এবং খেলাধুলো, তাদের মোবাইল থেকে একটু বিরত থাকে, তাদের মস্তিষ্ক বিকাশিত হবে এবং পড়াশুনোরও একটা মন দিয়ে বাড়বে। এবং আপনারা বাচ্চাদের নিয়ে আরও সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পকলা যা আপনারা শিক্ষা দেবেন বাচ্চাদের, সেটাই বাচ্চারা শিখুক। তাতে আমার তাদের সহযোগিতা যদি দরকার হয় আপনারা আমাকে বলবেন আগে, আমি আপনাদের যতটা সহযোগিতা করার আমার পক্ষ থেকে আমার কর্মকর্তাদের আমি নিশ্চয়ই আপনাদের করবো, কারণ আমি এইসব খুব ভালোবাসি। আজকে এই যে একটা মহৎ সভা, এই সভায় এইভাবে যারা প্রত্যেকে উপস্থিত আছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার ধন্যবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় পৌরমাতা সন্ধ্যা সরকার, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো এই যে উন্নয়ন থিয়েটার যে গ্রুপ, উন্নয়ন গ্রুপে যারা কর্মকর্তা আছে প্রত্যেককে, বিশেষ করে আমি যার নাম না বললে খুব নিজেকে মনে করি কুমার দীপ্ত মাইতি, ও খুব চেষ্টা করছে। আমরা জানি বর্তমানে এই যে নাট্য গ্রুপের কি অবস্থা, এই ইন্টারনেট মিডিয়া এই সমস্ত মোবাইল এই সমস্ত এতে করে আজকে আমাদের নাট্য সংস্থার নাট্য যে গ্রুপগুলো ক্রমশ যেন ছোট হয়ে আসছে। উন্মিলন ছোটদের জন্য, কিশোরদের জন্য এবং বড়দের জন্য সবার সাথে পথ চলছে, সবাইকে নিয়ে পথ চলছে। আর তারা এখনো হারিয়ে যায়নি বা হারাবার চেষ্টা করছে না মোবাইলে। তাই নাটকটা নিয়ে তারা এগোচ্ছে, তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে। উন্মিলনের সঙ্গে আছি, থাকবো যতদিন দেখা নিশ্চয়ই আসবো। আর উন্মিলনের যে এই বার্ষিক নাট্য উৎসব, এটা সত্যি অনেকটাই এখন বেশ নাম কিনেছে, অনেক দূর পর্যন্ত লোক জানে এই উন্মিলন অভিনয়ের কথা। আজ হয়তো আর্থিক কারণকে একটু ছোট করে হচ্ছে, এর আগে মাঠে হয়েছে বড় করে বড় অনুষ্ঠান হয়েছে, এবছরে হয়তো এই ফেস্টিভ্যালের গানটা পাওয়া যায়নি, এগুলো ছোট করতে বাধ্য হয়েছে। যাই হোক, তো অনুষ্ঠান চলতে থাকবে, থিয়েটার চলতে থাকবে, থিয়েটারের সঙ্গে আপনারা থাকুন, থিয়েটারের সঙ্গে বাঁচুন। জয় হোক। নাটক কেন, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আমি সেটাকে খুব ভালোবাসি। সেটা যদি বাচ্চাদের নিয়ে হয় তাহলে তো আরো ভালো হয়। এখানে প্রত্যেক বছরই হয়, মিলন থেকে প্রত্যেক বছরই এরা প্রোগ্রাম করে। এবছরে পথচারীতে করছে। আমি প্রত্যেক ক্লাবে বলি একটা করে নাটক করো কিংবা একটা করে গানের আসর করো, রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের জন্মদিনে একটা করে ফাংশন করো, সবাইকে ছোট ছোট করে করতে পারি, যাতে সাংস্কৃতিকটা আবার ফিরিয়ে আনতে পারি, বাংলার শিল্প ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে পারি। আর বাচ্চাদের মনে শুধু মোবাইলটা না থাকে, মোবাইলের সঙ্গে যুক্ত থাকলে তাদের মানসিক একটা বিকার ঘটে যায়। তাই ওদের বলেছি এবং বলবো আর যে তোমরা মোবাইল থেকে বিরত থাকো, পড়াশোনার মধ্যে থাকো এবং শরীর চর্চার মধ্যে খেলাধুলো, মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক গান, নাচ, কবিতা, আবৃত্তি এগুলো চর্চা করা, এগুলো করলে বাচ্চাদের জীবন যৌবন সবই সুন্দর হয়, একটা মানুষ তৈরি হয়। বাংলার মানুষ তৈরি হতে গেলে এই জিনিসগুলো অবশ্যই প্রত্যেকের দরকার আছে। সহযোগিতা সবাই যদি করে, এক একটা শিল্প, এক একটা সংস্কৃতি, একটা নাটক, একটা গানের আসর তৈরি হয়। তাই সবাই মিলে আমরা চেষ্টা করি
বিশেষ করে আমি বিভিন্ন অঞ্চলেই বলি যতটা সহযোগিতার দরকার আমি করবো। আপনারা আসুন, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে আমরা আবার ফিরিয়ে আনি, আবার আমরা সুন্দর করে জীবনযাপন করি, একটা সমাজ তৈরি করি। একটা সমাজ তৈরি হলে, সুন্দর সমাজ তৈরি হওয়া মানে বাংলা সুন্দরভাবে তৈরি হওয়া। বাংলা সুন্দর হলে ভারতবর্ষের মধ্যে সুস্থ আসন হবে, এটাই আমরা জানি। আজকের এই যে নাট্য উৎসব, আজকে এই নাট্য উৎসবে যে 3টে নাটক অভিনীত হবে, আমি আশা করব আজকে যারা দর্শক আসনে এসেছেন তারা উপভোগ করবেন। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আজকের এই বাংলার এই নাট্য সংস্থা বা সংস্কৃতি বাঁচিয়ে রাখছি যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। এই উন্মিলন থিয়েটার গ্রুপে কর্ণধার শ্রী কুমার দত্ত মাইতি সহ সকল সহযোগী। এত প্রোটেস্ট হয় কি করে তোমার? মনে রাখিস দেখবি, তোকে কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ারের ব্যাপারই আলাদা, আলাদা প্রেস্টিজ আছে। সেই পুরোম্যান হয়ে কাটিয়ে দিলে এখনকার ভয়ের ডিমান্ড কি জানো? নট নেসেসারি। সেই হিসেবে তো ডাক্তারদের তো ভীষণ ডিমান্ড আছে। The most old poorest choice ওই ডক্টর হাতে গ্লাভ পরে বডি ডিসেকশন আর যদি পেশেন্টের কিছু হয়ে যায় না তোর পাবলিক হাজার নো নেভার ওয়েন নেভার এটা ফাইন। অফ কোর্স নট। ইঞ্জিনিয়ার হবে, এটাই ফাইনাল ডিসিশন। Your decision my good. মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। Why are you talking your nose here? ছবি দেখা Oh, right. Yeah, drawing city Sunday morning, swimming city Saturday afternoon, dehydration fitness afternoon, and foreign items to Saturday morning. এই এত কিছু তুমি সামলাও কি করে? I had to tackle all these things. আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? হ্যাঁ এই দেখো, আমাকে যে এবার যেতে হবে আমার বন্ধু দইওয়ালার মতো আমারও যে বেলা হয়ে যায়। আসবো আসবো আসবো, আরে এবার আসবো আমি আমার সব বন্ধুদের নিয়ে। দেখবে কত মজা হবে। তোমার সুধা তোমার গান শোনাবে, নাচ দেখাবে, ফকির তোমায় গল্প শোনাবে। তুমি কবিতা শোনাবে। তুমি যে বললে তুমি কবিতা শিখতে যাও। আমার নতুন বন্ধু টুকুন খুব ভালো মেয়ে, এই এত পুঁথি পড়ে। টুকুন দইওয়ালা কোথায় থাকে জানো? এই যে সামনে নদী, ছোট পাহাড়, তোমার মনে আছে সেসব কথা? মনে থাকবে না? আমি যে কতবার মনে মনে তোমাদের গায়ে গিয়ে ঘুরেছি। তোমাদের গায়ে ওই বুড়ো বট অসুস্থ হয়। আচ্ছা, খুব সুন্দর দেশ বুঝি। বিয়ে বাবা, শিকার করতে। যেন যেদিকে দাঁড়াও, সেদিকে ঘুমা। আচ্ছা, সমুদ্রের তলায় নাকি কোরাল গাছ থাকে? আর প্রবাল। উন্মিলন অভিনয়ের এই যে ন্যাশনাল ফেস্টিভ্যাল আপনারা দেখছেন, এখানে আজকে উদ্বোধন হলো এবং উদ্বোধনের পরই প্রথম নাটক আমাদের শালকিয়া সব্যসাচীর আমার বন্ধু অমল। প্রযোজনা কেমন হয়েছে তার বিচার দর্শকদের ওপর, আপনাদের ওপর, আপনারা বলবেন। আমরা শুধু এটুকু বলতে পারি যে এখানে অভিনয় করতে এসে আমরা মানে যে সাহায্যগুলো দরকার আয়োজক সংস্থার পক্ষ থেকে তার সবগুলো পেয়েছি। হ্যাঁ, খুব কোঅপারেটিভ, খুব ভালোভাবে আমাদের এন্টারটেন করেছে। এইখানে কাজটা করে মঞ্চেতে আলো, মিউজিক সিস্টেম সবটাই এত ভালো যে আমরা কাজটা করে সত্যি আপ্লুত, খুব ভালো লেগেছে। আর নাটক কেমন লেগেছে এই বিষয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের আশেপাশে যদি আরো কোথাও এই নাটকের শো করা যায় সেই ব্যবস্থা আপনারাই করবেন
ভালো থাকবেন। এখনো দুটো নাটক আছে, আপনারা দেখবেন, সব নাটকগুলোই দেখবেন এই উৎসবের। এইটুখানি দাবি রেখে আপনাদের থেকে বিদায় নিই। আমরা যে ইতিহাসটা পড়ে এসেছি বা বলতে পারো এখনো পড়াচ্ছি, তো সেই ইতিহাসটা কাদের লেখা? হয় ইংরেজদের লেখার ইতিহাস, না হলে ওই এই যে তোমাদের বিপ্লবী জায়গা, এই তোমাদের ইতিহাসের ভাঙচুর এর কথা যে সত্যিটা কান্দের পর মেনে নিতে পারছেন না। উন্মিলন থিয়েটার গ্রুপের এই যে চতুর্থ বর্ষের উৎসব, আজ 31শে মার্চ 2025-এ আমরাও অংশগ্রহণ করছি হাওড়া স্বপ্ন সৃজনের পক্ষ থেকে আমাদের কালপুরুষ নাটক নিয়ে। আমরা চাই উন্মিলন থিয়েটার গ্রুপ এই যে ব্রতচারী বিদ্যালয়ে যে তারা করছে এবং এই অঞ্চলে তারা দীর্ঘদিন ধরে ঠাকুরপুকুর বেহালা অঞ্চলে সংস্কৃতি চর্চা চালিয়ে যাচ্ছে, নাটকের চর্চা চালিয়ে যাচ্ছে, তারা নিজেরাও ভালো প্রযোজনা করে। উন্মিলন থিয়েটার গ্রুপের এই পথ চলা চলতে থাকুক এবং আরো বিকশিত হোক। মানুষ আজ কি করছে সে নিজেই জানে। মানুষের মন থেকে হিংসা বা ভদ্র করিয়ে তাকে প্রেম ভাবে উপযুক্ত করা সকলের মঙ্গল হয়। সকলকে সুস্থ জয় সকাল সকাল
উন্মিলন থিয়েটার গ্রুপের আজকে যে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে, সেই নাট্যোৎসবে আমাদের আজকে তৃতীয় প্রদর্শনী। আমাদের নাটকের নাম হচ্ছে কেন এমন হয়। নাটকের রচনা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং নির্দেশনা দিয়েছেন মিঠুন দাস। আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে মিঠুন দাস। এই নাটকটা সম্বন্ধে কিছু বলবে। তার আগে আমি শুধু একটাই শুভেচ্ছা বার্তা জানাই। এই নাট্যোৎসবে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য উন্মিলনকে আমাদের ধন্যবাদ। আশা করি আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা আরো সুদৃঢ় হবে এবং আমরা পরস্পরের প্রতি মানে যেভাবে হাতে হাত দিয়ে নাটকে যে সুস্থ সংস্কৃতির প্রচারে আমরা যেভাবে একসাথে চলার চেষ্টা করছি সেটা আরো দীর্ঘস্থায়ী হবে। মনুষ্যত্ব বোধ আজকে মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আমি সেই মনুষ্যত্ব বোধটাকে ফিরিয়ে আনানোর জন্য যতটুকু চেষ্টা করার সেটুকুনি করেছি। এবার আপনাদের বিচার। দর্শকরা যারা নাটকটা দেখলেন তারা সবাই আমাকে শুভেচ্ছাই দিলেন এবং এই উন্মিলনের যে দর্শক মণ্ডলী সেটা দেখে আমি খুবই আপ্লুত হয়েছি। সবার শুভেচ্ছা নিয়ে আমি খুব খুশি।